ভাবুন তো আপনি একজন 15 বছরের কিশোর। আপনার স্বপ্ন হচ্ছে জনপ্রিয় হওয়া। আপনি টিকটকে ভিডিও বানাচ্ছেন, আপনার ফলোয়ার বাড়ছে অ্যান্ড হঠাৎ করে আপনি একদিন নিখোঁজ। অ্যান্ড কয়েকদিন পর আপনার পরিবার আপনার একটা ফোন কল পায়। মা, আমাকে বাঁচাও মা। ওরা আমাকে মেরে ফেলবে মা, আমাকে পাচার করে দিবে মা, আমাকে বাঁচাও মা। এটা মুভির কোনো দৃশ্য নয়, এটা ঢাকার দুই কিশোরী সাজিদা ও সাবরিনার একটি বাস্তব ঘটনা। তো এই টিকটকের স্বপ্নের আলে রয়েছে এক মানব পাচারকারী চক্র। তারা শুধু মেয়েদেরই নয়, মেয়েদের সব অঙ্গ প্রত্যঙ্গকেও বিক্রি করছে। চলুন জেনে নেই সোশ্যাল মিডিয়া কিভাবে আপনার স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করছে। সাবরিনার বয়স যখন 11 বছর, তখন সে টিকটকে যোগ দেয়। অনেক দরিদ্র পরিবারের মেয়েদের মতো তার জন্য ছিল এটা নতুন একটা জগৎ। মাত্র 13 বছর বয়সে সে শাওন নামে একটি ছেলের সাথে পরিচয় হয়, যার বয়স ছিল মাত্র 20 বছর। মাত্র 1 বছরের মাথায় তাদের মধ্যে ভালো একটি সম্পর্ক গড়ে ওঠে। তারা বিয়ে করে অ্যান্ড তাদের একটি সন্তানও হয়, যার বয়স মাত্র 9 মাস। সাবরিনার বান্ধবী সেজুতি, তারও ঘটনা প্রায় একই রকম। টিকটকে জয়েন হয় মাত্র 12 বছর বয়সে এবং তারও একটি সম্পর্ক তৈরি হয় সবুজ নামে একটি ছেলের সাথে, এবং 1 বছরের মাথায় তাদের বিচ্ছেদ হয়ে যায়। 23 জানুয়ারি 2025 সাবরিনা এবং সেজুতি দুজনেই পরিবারকে জানিয়ে যায় তারা ভিডিও বানাতে বাইরে বের হচ্ছে, কিন্তু তারা আর ফেরেনি। এরপর সাবরিনার একটি শেষ ফোন কল পাওয়া যায়। মা, আমাকে বাঁচাও মা। ওরা আমাকে মেরে ফেলবে মা, আমাকে পাচার করে দিবে মা, আমাকে বাঁচাও। সাবরিনার মা শারমিন 29 জানুয়ারি হাজারিবাগ থানায় একটি মামলা দায়ের করেন তার মেয়ের নিখোঁজ হওয়ার। 6 ফেব্রুয়ারি 2025 পুলিশ কবির হোসেন নামক একজন পাচারকারীকে গ্রেফতার করেন, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে। সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা হয়ে তাদেরকে ভারতে পাচার করে দেওয়া হয়েছে। পুলিশের সন্দেহ তারা একটি আন্তর্দেশীয় পাচার চক্রের শিকার, যারা প্রায় 100-র বেশি নারীকে পাচার করেছে এই ভারতে। গল্প এখানেই শেষ নয়, গল্পটা আরও বেশি ভয়ঙ্কর। দ্য ডেইলি স্টার পত্রিকার 9 ফেব্রুয়ারি একটি প্রতিবেদন অনুসারে এসব পাচারকারী মেয়েদের শুধু যৌন পীড়নই নয়, তাদের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি হয় ব্ল্যাক মার্কেটে। এসব ব্ল্যাক মার্কেটে নারী এবং শিশুদের অঙ্গ প্রত্যঙ্গের চাহিদা সবচেয়ে বেশি। 2021 সালের জুন মাসে পুলিশ প্রায় 2 ডজন পাচারকারীকে গ্রেফতার করে, যারা টিকটক ব্যবহার করে মেয়েদেরকে ফাঁদে ফেলতো। এসব মেয়েদের ট্র্যাপে ফেলা হতো তাদেরকে চাকরির অফার এবং বিভিন্ন ধরনের পার্টিতে ইনভাইট করার মাধ্যমে। এসব চক্রগুলো টার্গেট করে মধ্যবিত্ত পরিবারের মেয়েদের, যাদেরকে ট্র্যাপে ফেলা খুবই সহজ। তাদেরকে স্বপ্ন দেখায় বড় বড় চাকরি এবং বড় বড় লাক্সারিয়াস লাইফের। টিকটক কোনো সমস্যা নয়, এটা জাস্ট একটা প্ল্যাটফর্ম, কিন্তু অনিয়ন্ত্রিত ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অসচেতনতার অভাব একটি ভয়ঙ্কর ফাঁদ তৈরি করে। সরকারের উচিত আরও ডিজিটাল নজরদারি বাড়ানো এবং সচেতনমূলক ক্যাম্পেইন চালানো। ইন্টারনেট যেন ফাঁদ না হয়ে ওঠে, হোক আমাদের জন্য একটি ক্ষমতায়নের হাতিয়ার। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।